নমস্কার, আমি মিতু আর্ট থেকে মিতু। আবার এসছি কিছু কালেকশন নিয়ে লাইভে। হঠাৎ করে আমি তো নোটিশ দিই না কিছু কোনো। দেখি কেউ যদি আছে অনলাইন আমার ভিডিও দেখছে তাহলে আমি দেখানো শুরু করব। 1-2 মিনিট অপেক্ষা করে নিই, কারণ একটু অপেক্ষা করতে বলে তো। কিছু কিছু নতুন সোয়েটার, কিছু চাবি রিং, ওইসব নিয়ে এসছি কিছু জিনিস। তো ওইগুলোই আমি আজকে দেখাবো। কেউ এখনো হয়নি, ওয়াচ হয়নি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না হলো কিনা। স্লো কানেকশন, দেখে নিই, একটু দেখে নিই, তারপর আমি দেখানো স্টার্ট করব। একজনও যদি কেউ ওয়াচ করছে তাহলে একটু কমেন্ট করা যেন। একজন কেউ ওয়াচ করলেও কমেন্ট করা যেন, একটু কিছু হাই টাই কিংবা ঠিক আছে সাউন্ড কিংবা সব কিছু ঠিক আছে ওইটা যদি একটু লিখে দেয় কেউ তাহলে খুব ভালো হয়। আমার আসলে নোটিফিকেশান দিয়ে লাইভে আসা হয় না, হঠাৎ করেই আসা হয়। নোটিফিকেশান দিলে আর তারপর আমার লাইভ করাই হয় না, ওই জন্য বিনা নোটিফিকেশানেই আসি আমি। কমেন্ট তো শো করছে না এখনো পর্যন্ত, কেউ কমেন্ট করেছে কিনা বুঝতেও পারছি না আমি। তো যাই হোক, আমি দেখানো শুরু করি। কিছু জিনিস বানিয়েছি, অর্ডারের ছিল এগুলো। সেই অর্ডারের জন্য এবারে শীতকাল তো প্রায় চলেই আসছে, তো কিছু ড্রেস, সেই ড্রেসগুলো দেখানোর জন্য আমি আজকে লাইভ করছি। কারণ এই ড্রেসগুলো আবার চলে যাবে, তখন আমি আর দেখাতে পারবো না। তো ওই জন্যই লাইভ করছি, সবগুলোই অর্ডারের। তো কারো যদি মনে হয় যে শীতকাল সামনে আসছে এবারে আমি অর্ডার দেবো, তো অর্ডার দিতে পারেন। উলও আমার ঢুকেছে নতুন নতুন কালার কম্বিনেশান, ভালো 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 কালার এসছে। যে কোনো মোটামুটি যে কোনো কালার দিয়ে আমি করে দিতে পারবো। কেউ যদি ডিজাইন দেয় কিংবা সাইজ দেয় তাহলে আমি চেষ্টা করব সেটা বানিয়ে দেওয়ার। এখন উল আর ইয়েটা অনেকটাই ঢুকেছে। শীতকাল পুজো পেরোলেই তো পুরুলিয়াতে শীতকাল পড়েই যায়, পুজোর সময়তেই ঠান্ডা ঠান্ডা থাকে। তো কিছু কুরুশের কাজ কিংবা নিটিং যেটা আমি করি নিটিং মেশিনে, এই মেশিনটাতে যেটা আমি করি সেই সোয়েটারগুলো। তো যা হোক, সোয়েটার, কার্ডিগান, ফ্রক, কেউ কারোর যদি কিছু অর্ডার দেওয়ার থাকে তাহলে সে দিতে পারে। তো এখন দিলে কি হয়, আমি একটু ভালো করে একটু ধীরে সুস্থে বানাতে পারি। শীতকালের সময় দিলে কি হয়, আমার ডেলিভারি দিতে সময় লেগে যায়, হড়বড়ি লেগে যায়, তখন আমার পক্ষে এত কাজ করাটা কষ্টকর হয়ে যায়। কারণ আমি একাই সব কিছু করি, স্টিচ থেকে আরম্ভ করে সব কিছু, এমনকি আমাকে উলটাও কিনতে হয়, আমি নিজেই করি সব কিছু, ডেলিভারি দেওয়া ইয়ে করা সব কিছুই আমারই করতে হয়। তো সেই জন্য আমি চাইছি যে সবাই যদি একটু আগের থেকে আমাকে বলে দেয়, এই সময়টা যদি বলে তাহলে আমি কি করব, তাহলে ধীরে ধীরে আমি অনেকটাই বানাতে পারবো। তো আমি আজকে দেখানো শুরু করি। আজকে সবটাই বাচ্চাদের কালেকশান, কয়েকটা অর্ডারের এগুলো সব। তো প্রথমে দেখাই আমি এই ফ্রকটা। এটা ছোট বাচ্চার, তো এটা ছোটরও করা যাবে, বড়রও। এটা এটা 4 বছরের বাচ্চা, 4-5 বছরের বাচ্চার হয়ে যাবে। এটা কুরুশে তৈরি। এই যে এইখানে গ্র্যানি স্কোয়ার আছে আর বাকিটা পুরো কুরুশের, কিন্তু যেহেতু উলটা ভীষণ মোটা আর ভালো ব্র্যান্ডেড কোয়ালিটির, তো সেই জন্য এটা শীতকালও পরা যাবে। আর বেশ ভালো গরম, খুব ভালো গরম হবে। এই যে এইদিকে এইটা, এটার পেছন দিক দুদিকটাই সমান, একই রকম। এই যে এই লেন্থটা এতটা থাকছে। পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের, কেউ যদি কালার কম্বিনেশন চায় তাহলে সে যোগাযোগ করতে পারে। কেউ যদি মনে করে যে আমি উল কিনে দেবো, আপনার কাছ থেকে উল নেবো না, আমি উল কিনে নেবো, তো সেই ক্ষেত্রে সেটা উলটা আমাকে দিতে পারে, আমি মেকিং চার্জটা নিয়ে নেবো তার কাছ থেকে। কুরুশের হোক, নিটিং হোক, তো আমি বানিয়ে দিতে পারি। এই হাতটা অন্য রকম টাইপের হাত। এইটা যেটা যে দিয়েছিল সে আমাকে ডিজাইন পাঠিয়েছিল
ডিজাইন উল সব দিয়ে দিয়েছিল, খালি আমি মেকিং চার্জটা নেবো, বানিয়েছি তো খালি আমি। কেউ যদি দেখছে তাহলে একটু কমেন্ট করে, একটু হাই কিংবা কিছু একটু যদি লেখে তাহলে খুব ভালো হয়। এই যে এই সোয়েটারটা, এটা আমি সরাচ্ছি। তারপরে এটা একটা স্কার্ট ব্লাউজ, এটা নিচের স্কার্টটা, এটা কুরুশে, এই যে এটা সাইডটা একটু কাটা আছে, এখন সেই ডিজাইন হয় তো এই লাইন স্কার্ট টাইপের খানিকটা বানিয়েছি। এটা সামনের পার্ট, দড়ি দেওয়া আছে, দড়িতে দুটো বিটস দেওয়া আছে, কেমিক্যাল বিটস, ছোট বড় করা যাবে কিংবা স্টাইলের জন্য। এইটার সঙ্গে এই টপটা, এটাও কুরুশে, এটার সঙ্গে এই টপটা, এই যে এই টপটা, এই স্কার্ট যাচ্ছে, আর এই টপটা। খুব সুন্দর একটা বাটারফ্লাই মোটিভ, প্যাটার্নটা বাটারফ্লাই। এই যে বাটারফ্লাই, এইটাও 4 বছরের বাচ্চা, 3-4-5 বাচ্চা বয়সের বাচ্চার হয়ে যাবে এটা। সাইজটা মোটামুটি আন্দাজ করে বুঝতেই পারছেন। আর এমনি বড় করা যাবে, ছোট করা যাবে, ছোট বড় যে কোনো সাইজেরই করা যাবে। খুব ভালো লাগছে এটা দেখতে, খুব সুন্দর এটা হয়েছে, নিজেই বলছি, নিজের নাম করছি। যাই হোক, এটা সত্যি খুব সুন্দর হয়েছে, মানে ডিজাইনটা এত সুন্দর বাটারফ্লাই টাইপের, খুব ভালো লাগছে দেখতে। এটা সরাচ্ছি। তারপরে এটা একটা কার্ডিগান। কেউ যদি দেখছে তাহলে একটু হাই লিখুক আমাকে প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে আমার যাচ্ছে, কমেন্ট যাচ্ছে কিংবা কমেন্ট শো করছে কিংবা দেখা যাচ্ছে ঠিকঠাক, সাউন্ড আসছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এটাও কিন্তু কুরুশের, যতগুলো দেখাচ্ছি সেগুলো কুরুশের। এইটা আমি স্টিচ করেছি, এখানটা এমব্রয়ডারি স্টিচ করেছি, পেছনেও কাজ আছে, সামনেও কাজ আছে। সামনেও কাজ আছে, পেছনেও কাজ আছে, বোতাম দেওয়া আছে। এটাও খুব সুন্দর। এরকম যদি কেউ অর্ডার দিতে চায় তাহলে আমাকে কমেন্ট করুক কিংবা মেসেজ করুক। এটা সরাচ্ছি। এইবারে যেগুলো আমি দেখাবো সেগুলো আমি নিটিং মেশিনে বানিয়েছি, মানে এই মেশিনটাতে আমি বানিয়েছি। এই মেশিনে কেমন হচ্ছে কি হচ্ছে আমি ওটা দেখাচ্ছি। এটাও বাচ্চাদের, আমি এবারে বলেইছিলাম আজকে যে এবারে বাচ্চাদেরই দেখাবো। তো বাচ্চাদের এটা অমনি 4-5 বছরের বাচ্চার। এটা হাফ সোয়েটার, একটু নতুন ধরনের, নতুন ডিজাইনের, মানে কেউ জিন্সের সঙ্গে পরলো, ছোট স্কার্টের সঙ্গে পরলো কিংবা লেগিংসের সঙ্গে, মানে ছোট বাচ্চাদের যে স্ল্যাক্স থাকে স্ল্যাক্সের উপরে পরলো। তো ওইটা এই হাফ হাইনেক, ঠিক বলবো না, এটা সাইড হাইনেক, বোতাম দেওয়া আছে, সামনের দিকে বোতাম আছে, পেছন দিকে প্লেন। এটা কিন্তু নিটিং মেশিনে তৈরি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কুরুশের কাজ আর নিটিং মেশিনের কাজের মেকিং চার্জটা আলাদা, দুটোই আলাদা। কাজ, ডিজাইন সব কিছুর ওপরে তারপর আমি মেকিং চার্জটা কিংবা সেটার প্রাইসটা আমি ঠিক করি যে কোনটা হবে। এইগুলোর যেমন আলাদা চার্জ, এই জিনিসগুলো সব কিছু নিয়ে আলাদাভাবে চার্জ করি আমি।
এই রকম যদি কেউ বড়রাও পরে ভালো লাগবে দেখতে, কাফতান টাইপের স্টাইলের খানিকটা। এটা সরাচ্ছি। এটা একটা পঞ্চু ছোট বাচ্চাদের, ছোট বাচ্চাদের পঞ্চু। এটা নিটিং মেশিনে তৈরি, এটা নিটিং মেশিনে বানিয়েছি আমি। পরে আমার লাইভটা শেষ হয়ে গেলে তখন পরে দেখবেন, কেউ দেখে একটু কমেন্ট করবেন কেমন কি লাগছে। আমার প্রত্যেকবারই নতুন নতুন ডিজাইন থাকে, নতুন নতুন জিনিস বানাই আমি, আরও নিয়ে আসবো আরও ডিজাইন। এখন তো আমি বানাচ্ছি ভালোই, অনেকগুলোই হচ্ছে, বানানো চলছে কাজ। তো আবার আসবো আমি লাইভে। তো এইটা আরেকটা, এটা নিটিংয়ে, যেমন মেশিনে সেলাই কিনলে আমরা সোয়েটারগুলো কেনার পর যেমন স্টিচটা হয় ওই রকম ধরনের স্টিচটা। এটা নিটিং, এটা সরাচ্ছি। বাচ্চাদের স্কুলের শীতকাল আসছে, এবার স্কুলের সোয়েটারের জন্য আমাকে অর্ডার দিতে পারেন। আমি ওটা সেরকম সাইজ কিংবা কালার, যদি কমন কালার হয় তাহলে তো বানিয়ে দিতে পারবো। তো আমি ওই রকমই কটা বানিয়েছি সোয়েটার টুপি, তো ওইটা দেখাচ্ছি। এটা যেমন স্কুলের ড্রেস, এটা হাফ সোয়েটার, ভি নেক, এই যে ভি নেক, দেখা যাচ্ছে আশা করছি। একবার বানালে অন্তত 2-3 বছর আরামসে চলে যাবে সোয়েটারটা। আর বেশ মোটা, ঠান্ডা কাটবে ভালোই, পুরুলিয়ার শীতের জন্য তো খুবই ভালো। এই একটা হাফ, এই একটা ফুল। স্কুলের ড্রেসে সাধারণত ভিনেক হয়, ওই জন্য ভিনেক। কোনো স্কুলে আছে আবার মেয়েদের কার্ডিগান ইয়ে করে, তো সেক্ষেত্রে কার্ডিগানটা আমি বানিয়ে দিতে পারবো। এই যে ভিনেক, রিসেলাররা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রিসেলার কেউ যদি চায় যে আমার জিনিস রিসেল করবে তাহলে সেও করতে পারে, অনেকে করছে তারা বিভিন্ন জায়গায় আমার জিনিস যাচ্ছে এবং তারা অনেকে পছন্দও করছে, ভালোই মেটেরিয়াল মানে ইউজ করি। আর তাছাড়া আমার টাচুট বলা উচিত নয়, হাতের কাজের একটু নাম হয়েছে, তো সবাই অনেকেই রিসেল করছে। যদি লোকাল কেউ রিসেল করতে চায় কিংবা বাইরে কেউ রিসেল করতে চায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। স্কুল ড্রেসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এই যে স্কুল ড্রেস, এটা একটা স্কুল ড্রেসেরই টুপি। এবার টুপির মধ্যে অনেক অনেক স্কুলে অনেক রকমের টুপি বলে, যেমন ছেলেদের এইরকম টুপি বলবে, কিংবা মেয়েদের যেমন মেয়েদের অনেক রকম, কেউ বো টুপি বলে, কোনো স্কুলে বো টুপি চলে, কোনো স্কুলে স্কার্ফ চলে, নানা রকম। তো সেই টুপিগুলোও আমি বানিয়ে দিই স্কুল ড্রেসের সঙ্গে, ওই সেটটা আমি বানিয়ে দিই। কারোর যদি গ্লাভস লাগে তাহলে গ্লাভস, লেগিংস, যদি উলের লেগিংস যদি কেউ বানাতে বলে যে আমি বানিয়ে দিই না আমার বাচ্চার জন্য কিংবা বড়দের জন্য, তাহলে উলের স্কুল ড্রেসের লেগিংসটাও আমি বানিয়ে দিই উল দিয়ে, ওটা বানানো যাবে। তো টুপি যেমন যেমন টুপি অর্ডারে থাকে, মানে স্কুলের যেমন চাই সেই রকম স্কুলের ইয়ে। আর যেহেতু এগুলো খুব ভালো কোয়ালিটির উল, প্রচণ্ড গরম থাকে, তো খুব একটা দরকার পড়বে না যে আরও এক্সট্রা কিছু চাপানো, তো সেটাও হবে বাচ্চাদের জন্য, তো খুবই ভালো। আর বড়রা যারা ব্লেজার পরছে, ব্লেজারের নিচে উলিকটটা না পরে, উলিকট তো খুলতে কষ্ট হয়, পুরুলিয়াতে উলিকট পরার পর সবাই ব্লেজার পরে স্কুলে, আমার ছেলেও পরতো, ওইরকমভাবেই নিয়ে যেতাম, কারণ এত ঠান্ডা এখানে, তো শুধু ব্লেজারে কাজ করে না। তো উলিকটটা কি হয়, উলিকটটা তারপরে খুলতে পারে না, তখন গরম লাগে,
যখন বেলা বাড়ে। ব্লেজারটা তো না হয় খুলে দিল, কিন্তু উলিকট খুলতে পারে না, কারণ ড্রেস খুলতে হবে, বাথরুম টয়লেটে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলি কি যে তারা যেন হাফ সোয়েটার পরে, তাহলে হাফ সোয়েটার তারপর ব্লেজার, তাহলে কি ওই হাফ সোয়েটারটা সে খুলে দিতে পারে। আমি তাই করতাম, আমার ছেলেকে ব্লেজারের নিচে হাফ সোয়েটার দিতাম, ফুল দিতাম না, হাফ সোয়েটার দিতাম। ও হাফ সোয়েটারটা গরম লাগলে খুলে দিত, আর তারপর ব্লেজারটা পরে থাকতো। ব্লেজার তো পরে থাকতেই হবে স্কুলের মধ্যে, তো সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন আপনারা। আর একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যাদের ধরুন এই যে এইটা যেটা দেখালাম আমি, হাফ এবং ফুল, তো একসঙ্গে দুটো পড়লো, হাফটা ভেতরে পড়লো আর ফুলটা তার উপরে পড়লো। এবারে গরম লাগলে তখন হয় ফুলটা খুলে দিল কিংবা হাফটা খুলে দিল, একটা পরে রইলো, তাহলে পুরুলিয়ায় যে ঠান্ডা, সে ঠান্ডা থেকে সে বাঁচবে। আর একই রকম জিনিসটা মানে দুটোই ভি গলা, যখন ইচ্ছে যেমনভাবে ইউজ করতে পারবে। তো স্কুল ড্রেসের অর্ডারও আমি নিচ্ছি এখন। আর এটা একটা স্কুল ড্রেসেরই সঙ্গে ওই হেডব্যান্ড টাইপের, কানের বাঁধা, ওই একটু ঠান্ডা দিয়ে, এটা তো স্কুল অ্যালাউ করবে না, কিন্তু হ্যাঁ রাস্তায় পরে যেতে, রাস্তার মধ্যে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কানটাতে হালকা ঠান্ডা যখন থাকবে সেই সময় এটা পরতে পারবে। আচ্ছা, এগুলো সরালাম। এরপরে আমি কিছু চাবির রিং দেখাই। এই যে ফার্স্ট এটা রোজ কি রিং, এটা কি রিং হিসাবে ইউজ করা যাবে, ব্যাগ চার্ম হিসাবে ইউজ করা যাবে। ব্যাগের মধ্যে হ্যান্ডেলের মধ্যে এটা আরামসে এটা চলে যাচ্ছে, এটা এমনিভাবে ফাঁক করলে এটা ঢুকে যায় ব্যাগের মধ্যে। আবার যদি কেউ বলে যে না আমি আলাদা ব্যাগ চার্ম নেবো, তখন সেই জায়গায় আমি এটা খুলে দিয়ে ব্যাগ চার্মের যে দড়িটা হয় সেটা বানিয়ে দেবো। এটা একটা রোজ, এটা সরাচ্ছি। এটা একটা স্ট্রবেরি, এটা একটা স্ট্রবেরি। এগুলো খুব কম দামে আছে, কারো যদি নিতে ইচ্ছে করে সে নিতে পারে। এটা একটা স্ট্রবেরি, এটা সরাচ্ছি। এটা সানফ্লাওয়ার, দুটো সাইডে পাপ আছে, এটা পাপ করা আছে দুটো সাইডে, দুটো সাইডে ইউজ করতে পারবে, না এক সাইডে নয়, এটা দু সাইডে করা আছে। দুটো করা আছে। এরপরে এটা, এটাও চাবি রিং, যে পাতা করা আছে। এই যে এটা সরাচ্ছি। এটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, খুব কম দামে পেয়ে যাবেন আপনারা। সরাচ্ছি এটা।
এটা একটা রেনবো। এটা একটা রেনবো। আশা করছি দেখা যাচ্ছে। এটা একটা রেনবো। সরাচ্ছি। এটা খুব সুন্দর, এটা নেক্সট দেখাচ্ছি। বি। ছোট্ট একটা বি। হানি বি। ডানা। রিসেলের জন্য যোগাযোগ করতে পারেন কিংবা এমনিও যোগাযোগ করতে পারেন। হানি বি। সরাচ্ছি এটা। এভিলাই। বোথ সাইড করা আছে। এটা একটু বল টাইপের জিনিসটা। এটা হলো বাটারফ্লাই। দুটো সাইডে আচ্ছা এটা বোথ সাইড ইউজ করা যাবে। এটা দু সাইড করা আছে। এটা সরাচ্ছি। আরেকটা স্ট্রবেরি। এটা একটা মেসির জার্সি। 10 লেখা আছে। মেসির জার্সি। সরালাম। এইটা একটা খুব সুন্দর চাবি রিং। এই যে ছোট্ট একটা ব্যাগ, ভেতরে আপনারা কয়েন টাকা রাখতে পারেন। মানে একটু ধরুন ব্যাগ চার্ম কয়েনও রাখলেন কিংবা 10 টাকা 20 টাকা একটু রাখলেন টোটো ভাড়ার জন্য। তো এটা ছোট্ট মতন একটা ব্যাগ, ছোট্ট ব্যাগ। তো সরাচ্ছি। এটা একটা বো চাবি রিং। সরাচ্ছি এটা। এটা হলো চেরি। চেরি চাবি রিং। এবারে কটা চুলের হেয়ার অ্যাক্সেসরিজ। এই যে অ্যালিগেটর ক্লিপ আছে, এটা সানফ্লাওয়ারটায় অ্যালিগেটর ক্লিপ আছে। ঠিক আছে, সরাচ্ছি। একটা রোজ গার্ডার রাবার ব্যান্ড দেওয়া।
রোজ, বড় সাইজের রোজ। আর এইটা হলো রোজেরই ব্যাক ক্লিপ, এই যে ব্যাক ক্লিপ। এটা আমার ভাইরাল বলা চলে, মানে বেস্ট ডিমান্ডিং, এটা অনেক ডিমান্ড আছে, অনেক এটার বিক্রি হয় আমার। ব্যাক ক্লিপ রোজটা সবারই খুব পছন্দ, তো এটা আমার অনেক আছে অর্ডার। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ এতগুলো জিনিসই, এরপরে নেক্সট আরও যখন বানাবো তখন আরও নিয়ে আসবো। নেক্সট খুব তাড়াতাড়ির মধ্যে আমি আসার চেষ্টা করব, যাতে আরও দেখাতে পারি আমি। আমার জিনিস যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন নতুন নতুন জিনিস দেখার জন্য, আর আমাকে কমেন্ট করুন বেশি করে, আর ফলো করুন, নিশ্চয়ই ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, আজকের মতো থ্যাংক ইউ, রাখি।